আপনার কি মনে হয় কাগজের ডলারই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ? ভুল ভাবছেন। যাদের মুদ্রায় পুরো পৃথিবী চলে তারা পাগলের মতো সোনা কেনা শুরু করেছে। গত 50 বছর ধরে তারা বিশ্বকে বলেছে ডলারই রাজা, কিন্তু হঠাৎ কেন তারা নিজেদের ফল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সোনা জমাচ্ছে? আমেরিকা কি তাহলে বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই ডলারের সাম্রাজ্য ধসে পড়তে চলেছে? আমেরিকা প্রতি বছর আয়ের চেয়ে অনেক বেশি ব্যয় করে। বর্তমানে তাদের আর্থিক ঘাটতি জিডিপির প্রায় 6%। সাধারণ কোনো দেশ এমন করলে সেই দেশের মুদ্রা মূল্যহীন হয়ে যেত, কিন্তু ডলারের ক্ষেত্রে তা হয় না কেন? এর মূলে রয়েছে 1944 সালের ব্রেটন উডস চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন আমেরিকার কাছে ছিল বিশ্বের 67% সোনা। তখন চুক্তি হয়েছিল সব দেশের মুদ্রা ডলারের সঙ্গে যুক্ত থাকবে, আর ডলার সরাসরি সোনার সাথে। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিশ্বকে চমকে দিয়ে ঘোষণা করেন ডলারের বদলে আর সোনা দেওয়া হবে না। জন্ম নিল ফিয়াট কারেন্সি, যার মূল্য কেবল সরকারের আদেশের উপর টিকে আছে। এরপর এলো হেনরি কিসেঞ্জারের পেট্রো ডলার সিস্টেম, যেখানে সৌদি সহ ওপেক দেশগুলো কেবল ডলারেই তেল বিক্রি করতে রাজি হলো। অর্থাৎ আপনার গাড়ি চালাতে তেল লাগবে আর তেল কিনতে ডলার লাগবেই। এই বাধ্যবাধকতা থেকেই ডলার রাজত্ব করে আসছে। তাহলে হঠাৎ কি এমন বদলে গেল যে 2026 সালে এসে আমেরিকা আবার সোনার দিকে ফিরছে? বিষয়টিকে বলা হচ্ছে গ্রেট রিসেট। 90-এর দশকের মাঝামাঝি সময়ের পর এই প্রথম ঐতিহাসিক এক পরিবর্তন দেখা যাচ্ছে। 2026 সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে মার্কিন বন্ডকে ছাড়িয়ে গেছে স্বর্ণ। বর্তমানে ব্যাংকগুলোর হাতে প্রায় 4 ট্রিলিয়ন ডলারের স্বর্ণ রয়েছে, যা মার্কিন ট্রেজারি বন্ডের চেয়েও বেশি। আমেরিকা কেন নিজের ডলার ছেড়ে সোনা কিনছে? এর 3টি প্রধান কারণ আছে। প্রথমত, নিষেধাজ্ঞার ভয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যেভাবে রাশিয়ার ডলার রিজার্ভ ফ্রিজ বা জব্দ করেছে, তা দেখে বিশ্বের অনেক দেশ ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে ডলার নিরাপদ নয়, সোনা নিরাপদ। অনিয়ন্ত্রিত ঋণ। আমেরিকার ঋণের বোঝা এখন ধরা ছোঁয়ার বাইরে। তারা যখন খুশি টাকা ছাপিয়ে ঋণের বোঝা হালকা করতে চায়, যা ডলারের ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। মুদ্রাস্ফীতির রক্ষা কবচ। 2025 সালে সোনার দাম 70% বেড়েছে এবং চলিত বছর প্রতি আউন্স স্বর্ণের দাম $4,900 পৌঁছেছে। জেপি মর্গান পূর্বাভাস দিচ্ছে যে বছরের শেষ নাগাদ এটি $5,000 ছাড়াবে। 2026 সালে আমরা এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এতদিন আমরা ভাবতাম ডলার মানেই নিরাপত্তা, কিন্তু আমেরিকা নিজেই এখন সোনা মজুত করে বার্তা দিচ্ছে যে কাগজের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি নিজের মুদ্রার বদলে সোনা জমা করে, তখন বুঝতে হবে ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। আমেরিকার এই বিপুল ঋণের বোঝা ডলারের আধিপত্যকে ধীরে ধীরে দুর্বল করছে। তারা হয়তো বুঝতে পেরেছে আগামীর পৃথিবীতে ডিজিটাল কারেন্সি বা নতুন কোনো ব্যবস্থা আসার আগে একমাত্র সোনাই তাদের সম্পদ রক্ষা করতে পারবে। আমেরিকার এই হঠাৎ সোনা কেনার হিড়িক কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি সংকেত। 2026 সালের নিয়ম অনুযায়ী বিশ্ব অর্থনীতি এখন আর শুধু ডলারের উপর ভিত্তি করে চলবে না। ভূরাজনৈতিক অস্থিরতা এবং ঋণের ভার আমেরিকাকে বাধ্য করছে গোল্ড স্ট্যান্ডার্ডের কাছাকাছি ফিরে যেতে। তাই সচেতন বিনিয়োগকারী হিসেবে আপনার উচিত মার্কিন ফেডারেল রিজার্ভ এবং বন্ড মার্কেটের খবরের দিকে নজর রাখা। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী আছে, যখনই কাগজের মুদ্রা বিপদে পড়েছে তখনই সোনা জয়ী হয়েছে। আমেরিকা যদি সোনা কেনা শুরু করতে পারে, তবে সাধারণ মানুষেরও এই সম্পদের গুরুত্ব বোঝার সময় এসেছে।